আর সুজি মামা ঘুম থেকে ওঠার আগে আমি ঘুম থেকে উঠেছি দেখো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে খুব নিজেকে ফ্রেশ মনে হচ্ছে আর খুব ভালো লাগছিল শরীরটা। দেখো বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছে, এত সুন্দর ঠান্ডা পরিবেশ, খুব ভালো লাগছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠলে এই একটা ভালো হয় যে সকালকার ঠান্ডা আবহাওয়াটা অনুভূতি করা যায়। তো দেরি করে ঘুম থেকে উঠলে শরীরটাও খারাপ লাগে। এই যে এরা এখনও ঘুম থেকে ওঠেই নি, এদেরকে এখন উঠাবো ঘুম থেকে। এখন বাড়ির সম্পূর্ণ বাসি কাজকর্ম করব। তোমরা আমার বাইরে থেকে ভালো করে ঘোরাফেরা করে আসার পর আমি সংসারের কাজ হাতে তুলে নিলাম। তো আজকে টুকিটাকি যা করব সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তবে এগুলো আমাদের কোনো কষ্ট না, তবে আমি আমার মাকে দেখেছি কত কষ্ট করে সংসারটা করেছে, তাই তো মায়ের যে কথা সারা জীবন ভুলবো না। এগুলো তো আমাদের সংসারেরই কাজ। তো আজ রবিবার, তো রবিবারে তো স্পেশাল কিছু হবেই বলো। তো সেই জন্য মাংস নিয়ে চলে এলাম। তো দেখো মাংস নিয়ে আসার পরে কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলো এখন তারেন মেলে দেবো। তো দেখো আমাকে বাজার থেকে শুরু করে যে কোনো কাজ আমাকে নিজে হাতে একাই করতে হয়। রান্নার থেকে বাড়ি সামলানোর থেকে বাইরে পর্যন্ত সব কাজ আমাকে একা করতে হয়, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, কাজের সূত্রে সে বাইরে থাকে, সেজন্য সম্পূর্ণটা আমাকে সামলা। কাজকর্ম সেরে একটু চায়ের সঙ্গে মুড়ি মাখাই নিলাম। তো এখন চা মুড়ি খাবো। দেখো আমাদের যেমন শরীর থেকে একটা অংশ বাদ দিলে যেমন আমাদের শরীরটা বৃথা, তেমনই কিন্তু আমাদের কাজকর্ম ছাড়া কখনোই চলবে না। কর্ম ছাড়া ভাতও জুটবে না। যেখানেই যাও না কেন কাজকর্ম তোমাকে করতেই হবে। তো মেয়েদের সংসারের দায়িত্ব পালন করতেই হবে। তো কী করব, হাসি মুখে সব কিছু গুছিয়ে নিয়েই থাকতে চাই, কিন্তু না পারি সইতে, না পারি বলতে। কি করব বলো, নিজেরই সংসার, যত কষ্টই হোক না কেন গুছিয়ে নিয়ে এইভাবেই থাকতে চাই। আর কষ্ট করে সংসারটা তো করেছি না, আর এক এক করে সব কিছু ঠিক হয়ে যাবে, দিন যাই সব উন্নত হয়। তো এখনকার ওয়েদারের কথা তো কিছু বোঝা যায় না, এই রোদ এই বৃষ্টি। তো তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো আগে কেচে নাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকাই যাবে। না ছাড়া বৃষ্টি এসে গেলে ওই ভিজা জামাকাপড় থেকে যাবে। তো সেই জন্য আমি ঝটপট করে আগে কাচাকুচি কাজটাই কমপ্লিট করি। তো এদিকে দেখো মা খড়ি ফাটছে রান্নার জন্য, কাঠের উনানে রান্না করবে সেই কারণে। তো দেখো মায়ের যথেষ্ট বয়স হয়েছে, তবুও দেখো টুকিটাকি কোনো কাজ করতেই থাকে সারাক্ষণ। তো ওদিককার কাজকর্ম সেরে আছে, এখন রান্নার কাজে লাগবো। তো শুধু দেখছি ডালিতে আলু আছে, আমার পেঁয়াজ রসুন সব কিছুই লাগবে, যেহেতু আজ মাংস রান্না করব, তাই পাড়ার দোকানে আমি টাকা নিয়ে চলে। তো দেখো পাড়ার দোকানে তো সব কিছু ভালো পাওয়া যায় না, তো এখন বাজার যাওয়ার সময়ও নেই, অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে হবে আমাকে। তো অল্প করে সব কিছু নিয়ে এলাম। ঝটপট করে আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাংসের জন্য আমি আলু আর পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিচ্ছি, আর মাংসটাও ভালো করে পরিষ্কার করে নেব। তো ওদিকে সব কিছু করার পরে তো ঝটপট করে মাংসের মশলাটাও আমি পেস্ট করে নিচ্ছি। তো দেখো আমাদের বাড়িতে সবাই কিন্তু প্রত্যেকে মাংসে আলু খুব ভালোবাসে, সেই জন্য আমি কিছু আলু দেবো, তাই আলুটা ভেজে নিলাম। ঠিক আছে, আলু ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়ে আমি সম্বারা দিয়ে নিচ্ছি, তেজপাতা লঙ্কা আর জিরা। এটাকে ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব মাংস। তো মাংসটাকে আমি আগে ম্যারিনেট করে রাখছিলাম মশলা টশলা সব কিছু দিয়ে, তো ওটা আমি দেখাতে পারিনি, যাই হোক। তো এইভাবেই আমি মাংস প্রায় কষানো টাইপের হয়ে গেছে। তো আমি কিছু জল দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো, যেহেতু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে একটা, তো সিদ্ধ করতে হবে। তো আমি এইভাবেই মাংস রান্না করি, তোমরা কে এইভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এইদিকে আমার জল ঢালার পরে, জলটা শুকানোর পরে যে মাংসটাকে সুন্দর করে কষাই নিচ্ছি। তো ওইদিকে মাংসের জল ঢালার পরে যত রান্নার বাসন বেরিয়েছিল সব কিছু নিয়ে গেলাম কলতলায়। সকাল থেকে ধোয়া পাকলা সব কাজকর্ম করার কমপ্লিট পরে রান্নার বাসনও মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। স্নান টান সেরে এখন আমি খেতে বসে গেছি, সবাইকে খাবার দিয়ে নিজেও খেয়ে নেব। তো সত্যি আজকে রান্নাটা খুব সুন্দর, খুব টেস্টি হয়েছিল। তো নিজের রান্না নিজে প্রশংসা করতে নেই, তবুও করছি, আজকে রান্নাটা খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যায় হয়ে গেছে। জামা কাপড় তোলার পরে দেখছি ছাগলও চলে আসছে মাঠ থেকে, এদেরকে আর নিয়ে আসতে হয় না। তো ওরা মা ছেলে চলে আসছে মাঠ থেকে। তো এদিকে দেখো মুরগিগুলো এখন ঘরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর এদিকে আমার শাশুড়ি মা কখন গরু নিয়ে আসে বাঁধে রাখছে আমি নিজেও জানি না। তো আজকে অনেকটা সময় পর্যন্ত ঘুমিয়েছিলাম, এদিকে নলে টুকটুক করে জল পড়ছে। তো এদিকে বাইরের ওয়েদার দেখো, প্রায় সন্ধ্যায় লেগে গেছে। তো সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে দেখছি মিনি আসছে বাড়িতে ওর বাচ্চা নিয়ে। তো মিনির বাচ্চা আমাদের বাড়িতেই হয়েছিল, কিন্তু দুদিন থাকার পরে ও মুখে করে অন্য কারো বাড়িতে নিয়ে চলে গেছিলো, তো আজ আবার নিয়ে আসছে।